56 ভোগের 4টি ভোগ আমার করার আশীর্বাদ হয়েছে। প্রভু জগন্নাথকে জানিয়ে আমি রান্নাটা শুরু করছি। জয় জগন্নাথ। আজ আমি প্রভু জগন্নাথের 4 রকমের নাড়ু করার আশীর্বাদ পেয়েছি। আজ সেগুলোই দেখাবো। লঙ্কাগুলো প্রথমে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। গোলমরিচগুলো ভেজে নেব। অল্প নুন মাখিয়ে নিলাম। দুটিখানি করে দিয়ে ভেজে নেব। সুন্দর চাল ভাজা হচ্ছে। চালটা ভাজার সময় গ্যাসটা বাড়িয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। চাল ভাজাটা সবটাই হয়ে গেল, ঢেলে নিচ্ছি। এইভাবেই ঠান্ডা করে নিচ্ছি, কারণ এখনই গোড়াতে হবে। প্রথমে মরিচটা গুঁড়িয়ে নিচ্ছি। মরিচটা গুঁড়িয়ে নিলাম। লঙ্কাটা গুঁড়িয়ে নেব। লঙ্কাটাও গুঁড়িয়ে নিলাম। সব চাল ভাজাটা গুঁড়িয়ে নিলাম। কড়াইতে আখের গুড় দিচ্ছি। অল্প অল্প করে ঢালতে হবে, একসঙ্গে ঢেলে ফেললে হবে না। গ্যাসটা কমিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে ঝাল নাড়ু। অল্প ঘি হাত করে নিচ্ছি। এটাই গরম অবস্থাতেই পাকাতে হবে। সব নাড়ুগুলো পাকানো হয়ে গেছে। এই একটা পদ হলো, এখনো 3 রকম বাকি আছে। ঝালের নাড়ু দ্বিতীয় পদ শুরু করতে চলেছি। তার জন্য আমার লাগছে নারকেল কুড়ো। নারকেল কুড়োর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ চিনি দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই নারকেলের সঙ্গে চিনিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে জল ছাড়বে। জল ছাড়ার পরে আমি তারপরে জিনিসগুলো মেখে নেব। এর মধ্যে তিল দিয়ে দিচ্ছি। 2 চামচ তিল দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। 1.5 চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম। এই মাখাটা বাঁধানোর জন্য 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সব নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। একদম জল নেই, নারকেলে চিনি মাখিয়ে রাখলেই জল বেরিয়ে যায়, সেই জলেতেই মাখা। প্রথমে একটা নাড়ু দিয়ে দেখে নিচ্ছি তেলটা কিরম হয়েছে। তেল হয়ে গেছে। প্রথম করার নাড়ুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব নাড়ুগুলোই ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দ্বিতীয় পদ কমপ্লিট। আনন্দ নাড়ু। 2টো নাড়ু অলরেডি হয়ে গেছে। এইবার যাচ্ছি তৃতীয় পদটা তৈরি করতে। প্রথমেই কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। আমি এই 2 কাপ মাপে চিনি দেব, মানে এটা 1/2 কাপ করে আছে, 1 কাপ হবে। 5 ml দুধটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। দুটো এলাচের দানা একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। দরাজ হস্তে দিতে হবে। হলুদ তুলে নিচ্ছি খানিকটা। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা হয়ে গেল। অল্প ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটা মোয়ার মতো করে নেব। আমাদের প্রসাদের তৃতীয় পদটাও হয়ে গেল। সেটা আমরা করেছি ক্ষীরের মোয়া।
এখনো ঠান্ডা হয়নি বলে কলা পাতায় রেখেছি, গামলায় রাখলে সব জুড়ে যাবে, জুড়ে গেলেই ভেঙে যাবে। ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি সব আলাদা করে। শুরু করতে চলেছি শেষ পদ। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ছানাটা ভালো করে মেখে নিই। বড় চামচের 1 চামচ আমল দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপের আমি 2 কাপ চিনি দিয়ে দেব। এইবার আমি ছানাটা দিয়ে দেব। হাতা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিই ক্ষীরটার সঙ্গে ছানাটাকে। এই সময়টা খুব কঠিন, প্রচুর ছেটকায়। এই অবস্থায় আমি 2 চিপি কেওড়ার জল দিয়ে দেব। লিকুইড সন্দেশ রেডি। কিশমিশ আর জাফরান দিয়ে দিচ্ছি। প্রভুর যেসব প্রসাদের আশীর্বাদ হয়েছিল সেগুলো আজকে আমার সমাপ্ত হলো, শেষ হলো। 4 রকমের পদ। তবুও বলি যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভোগের প্রসাদ কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।